गुड आफ्टरनून स्टूडेंट। आज के আমরা অ্যাক্সেস ওপেন করছি, যেখানে আমরা অ্যাক্সেসের রিপোর্ট ফ্রম এবং রিলেশনশিপ এই তিনটে জিনিস দেখব। একটা ব্ল্যাঙ্ক ডেটাবেস ক্রিয়েট করে নিলাম। যে ডেটাবেসটার ক্রিয়েট করার জন্য প্রথম স্ক্রিন ইন্টারফেস এলো, সেই ইন্টারফেসে ব্ল্যাঙ্ক ডেটাবেস অপশানে ক্লিক করা হলো এবং ডেটাবেসের নামটা রিনেম করে অ্যাক্সেস ফর্ম বলে ক্রিয়েট বাটনে ক্লিক করে দেওয়া হলো। এরপর একটা টেবিল ক্রিয়েট করব, কন্ট্রোল এস দিয়ে সেভ করে কাস্টমার নাম দিয়ে ওকে করে দিলাম। ভিউটা চেঞ্জ করলাম, ডিজাইন ভিউতে গেলাম, যেখানে আইডি নিলাম অটো নাম্বার, নেম নিলাম শর্ট টেক্সট, মোবাইল নিলাম শর্ট টেক্সট মোবাইল নাম্বার, যেখানে ডবল নাম্বার টাইপটাকে ডবল করা হলো যাতে 10টা ডিজিট বসানো যায়। অর্ডার আইডি নিলাম, যেটা নাম্বার করে দেওয়া হলো। আবার ক্রিয়েট টেবিল করলাম, আরেকটা টেবিল যেটা অর্ডার নামে সেভ করলাম। ভিউটা চেঞ্জ করব, করে ডিজাইন ভিউতে যাব। ফার্স্টে ডেটা টাইপটা নাম্বার সিলেক্ট করব, অর্ডার, শর্ট টেক্সট, প্রাইস, কারেন্সি ফরম্যাটে গিয়ে স্ট্যান্ডার্ড করে নেব। কন্ট্রোল এস মেরে সেভ করব, ভিউটা চেঞ্জ করে নেব। কাস্টমারে কিছু ডেটা এইভাবে আমরা ইনসার্ট করে নেব। লাইক নেম লিখলাম রাম, মোবাইল নাম্বার দিলাম, অর্ডার আইডি দিলাম। এইভাবে আরও কিছু ডেটা আমরা ইনসার্ট করে নিচ্ছি। স্যামের অর্ডার আইডি 20 দিলাম, কিছু ডেটা নিচ্ছি। জয়ের মোবাইল নাম্বার লিখলাম এবং অর্ডার আইডিটা 30 দিয়ে কন্ট্রোল এস দিয়ে 10 দিলাম, দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেব। অর্ডার টেবিলে গেলাম, অর্ডার টেবিলে 10 নম্বর অর্ডার, মোবাইল দিলাম, মোবাইল দিয়ে প্রাইসটাকে আমরা দিয়ে দিলাম 15,000। আবার 20 দিলাম, যেখানে প্রাইসটাকে আমরা ল্যাপটপ লিখলাম এবং প্রাইসটাকে আমরা দিয়ে দিলাম 52,000। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এরপর আমরা কিছু ফর্ম ক্রিয়েট করে নেব। ফর্মগুলো কিসের ক্রিয়েট করব? কাস্টমার টেবিলের এবং অর্ডার টেবিলের। সেটা করার আগে আমরা ক্রিয়েটে গিয়ে ফর্ম অপশানে ক্লিক করে জাস্ট ওই সেম টেবিলেরই ফর্ম দিয়ে সেভ করে নিলাম। এগেন অর্ডার টেবিলটাও একই উপায়ে ফর্ম দিয়ে সেভ করে নেব। ওকে, এবার আমি দুটো টেবিলকে জয়েন করব, যেটা রিলেশনশিপ দিয়ে করতে হবে। প্রথমে আমরা ডেটাবেস টুলে যাব, রিলেশনশিপ অপশানে যাব, কন্ট্রোল দিয়ে কাস্টমার এবং অর্ডার দুটো টেবিলকে সিলেক্ট করে অ্যাড বাটনে ক্লিক করব। অর্ডার আইডির সাথে আইডির রিলেশন হবে, অর্ডার আইডিকে ড্র্যাগ করে আইডিতে ড্রপ করে দেব। ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট কোয়ারি ডিজাইনে গেলাম, কন্ট্রোল দিয়ে কাস্টমার এবং অর্ডারটাকে
সিলেক্ট করে নিলাম, অ্যাড করে নিলাম, নেম নিলাম, মোবাইল নিলাম, অর্ডার নিলাম, প্রাইস নিলাম। এবার টেবিল নেম দিয়ে দিলাম অল ডেটা, দিয়ে ওকে করে দিলাম, রানে গেলাম, 3 data will be placed in all data table. ওকে, নাও ক্রিয়েটে গিয়ে ফর্ম ক্রিয়েট করে নেব, যে ফর্মটাকে আমি সেভ করে নেব অল ডেটা ফর্ম বলে। ওকে প্রেস করে দিলাম। এবার কাস্টমার ফর্মে একটা বাটন ক্রিয়েট করব, যেখান থেকে আমার অর্ডার ফর্মটা ওপেন হয়ে যাবে। যার জন্য আমরা বাটন ডিজাইনে গিয়ে বাটন অপশানটা নিলাম, বাটনে গিয়ে ক্লিক করলাম, এখানে ফর্ম অপারেশন চুজ করলাম, ওপেন ফর্ম করলাম, নেক্সট করলাম, অর্ডার ফর্ম ওপেন হবে তো অর্ডার ফর্ম সিলেক্ট করলাম, নেক্সট করলাম, নেক্সট করে ওখানটায় ওপেন অর্ডার ফর্ম নিয়ে নিলাম এবং ওপেন অর্ডার ফর্ম অপশানে লিখে ফিনিশ করে দিলাম। ভিউ থেকে ফর্ম ভিউ নিয়ে নিলাম, অর্ডার ফর্ম ওপেন ক্লিক করলাম, সেখান থেকে আমাদের অর্ডার ফর্মটা ওপেন হয়ে গেল। আবার অর্ডারে গিয়ে আমরা আর একটা বাটন নিয়ে নেব, ফর্ম লেআউট ভিউতে যাব, আর একটা বাটন নিয়ে নেব, যেখান থেকে কাস্টমারের ডিটেলসটাও আমরা দেখতে পারবো। ফর্ম অপারেশন ওপেন ফর্ম, নেক্সট কাস্টমার ফর্ম, নেক্সট ওপেন কাস্টমার ফর্ম, নেক্সট করে নেব, কাস্টমার ফর্ম অপশানে ক্লিক করব, ওপেন কাস্টমার ফর্ম, ফিনিশ করে দেব। ভিউ চেঞ্জ করে ফর্ম ভিউতে যাব, ওপেন কাস্টমার ফর্ম ক্লিক করলে কাস্টমার পেজটা ওপেন হয়ে যাবে। নেক্সট কাস্টমার ডিটেলসে আমরা নেক্সট বাটন থেকে যেতে পারি, নেক্সট বাটন থেকে অর্ডারেরও নেক্সটে যেতে পারি। এবার আমরা একটা প্রিন্ট বাটন রাখবো। কি করে করব? সিমিলার ওয়েতে ভিউ থেকে লেআউট ভিউ, বাটন কন্ট্রোল, দেন form operation, print a form, then next all data, next print all data, next print all data, finish। ভিউতে গেলাম, ফর্মে গেলাম, প্রিন্ট ডায়ালগ বক্স উইল ওপেন। মাইক্রোসফট এক্সপিএস ডকুমেন্ট রাইটার সিলেক্ট করছি, যেহেতু আমাদের সিস্টেমে কোনো প্রিন্টার অ্যাটাচ নেই। ওকে করলাম, ডেস্কটপে ফাইলটার একটা নাম দিয়ে দিলাম প্রিন্ট ডেটা বলে, সেভ করলাম। দেখো অল ডেটা আমার একটা এক্সপিএস ফাইল ক্রিয়েট হয়ে তার মধ্যে চলে এলো, যেটা আমরা প্রিন্ট আউট করে নিতে পারি। এরপর আমরা একটু রিপোর্টের কাজ দেখে নেব, কী করে রিপোর্ট ক্রিয়েট করতে হয়। সো রিপোর্ট এবং ফর্মের মধ্যে ডিফারেন্স হচ্ছে, ফর্মে টেবিলের ফর্ম ক্রিয়েট হয়, রিপোর্টে অল ডেটা একসাথে ট্যাবুলার ফর্মে আসে। সো আমি কি করব? রিপোর্ট অপশানে যাব, কোন টেবিলের রিপোর্টটা বানাবো, অল ডেটা টেবিলের ওপরে। এরপর আমি রিপোর্টটাকে সেভ করে নেব Ctrl+S প্রেস করে। সো এটাকে অল ডেটা রিপোর্ট বলে সেভ করে নেব, অল ডেটা রিপোর্ট, দেন ওকে করে নেব।
আরেকটা বাটন রাখবো যেখানে আমার রিপোর্টটা খুলে যাবে। তার জন্য আমরা ভিউ চেঞ্জ করে লেআউট ভিউ করব, ডিজাইনে যাব, বাটন ক্রিয়েট করব, যে বাটনটাতে আমি রিপোর্ট অপারেশন ক্লিক করব, যেখান থেকে আমি ওপেন রিপোর্ট করব, নেক্সট করব, অল ডেটা রিপোর্ট করব, নেক্সট করব, ওপেন রিপোর্ট, নেক্সট করব, ওপেন রিপোর্ট করে দেবো, করে ফিনিশ করে দেবো। এবার আমি ভিউ চেঞ্জ করে ফর্ম ভিউতে গিয়ে ওপেন রিপোর্টে ক্লিক করব, আমার রিপোর্টটা ওপেন হয়ে যাচ্ছে। তাহলে এই ভিডিওটায় আমরা সমস্ত কাজগুলো একসাথে করব। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাঙ্কস ফর ওয়াচিং।